তোমার হাতটাই আমাদের মাথায় ছাদের মতো, আর তুমি তো আমাদের এতটা যোগ্য বানিয়েছ যাতে সব সমস্যার সম্মুখীন হতে পারি। বাবা, তনুর অনেক উপকার আছে আমাদের প্রতি, সব সময় আমাদের জন্য করে এসেছে, আজও করে যাচ্ছে। আর তুমি যদি ওকে নাও করো না, তাহলে এই সিচুয়েশনে ও তোমাকে ফেলে কোথাও যাবে না। ও আমাদের নিয়ে, স্পেশালি তোমাকে নিয়ে অনেক চিন্তা করে। বাবা, একটু সময় দাও, আমি আর তনু মিলে সব ঠিক করে দেব। আই প্রমিস ইউ বাবা। আমি কখনো চাই না যে তোমার আমার জন্য কখনো কোনো রকম কষ্ট হোক। না আমি তোমার মাথা কখনো নিচু হতে দিয়েছি, আর না কখনো নিচু হতে দেব। তুমি যখন আমায় এতটা সময় দিয়েছ, তখন আরো 7টা দিন দাও। এই 7 দিনে আমি সবকিছু সলভ করে আবার তোমার কাছে ফিরে আসবো। আমি কথা দিলাম তোমায় বাবা। তনু, 7 দিন? 7 দিনে কি এমন হবে? ওপরওয়ালার উপর আমার ভরসা আছে মা। যদি আমরা ঠিক হয়ে থাকি, তাহলে উনি নিশ্চয়ই সাহায্য করবেন। আর আমার নিজের উপরে ভরসা আছে যে 7 দিনে আমি ম্যাটারটা সলভ করবই, যেভাবেই হোক না কেন। কি? মাত্র 7 দিন? 7 দিনে কি করে হবে? আর কোনো অপশন নেই বীর। বাবা আমাকে আর এখানে থাকতে দেবে না। লোকজনও তো কত কি বলতে শুরু করেছে। আমাদের ফ্যামিলির উপর প্রেশার আছে, তাই আমাদের কাছে এটুকুই সময় আছে, 7 দিনের। তারপরে আমাকে বাড়িতে ফিরে যেতে হবে। তনু, আমি বুঝতে পারছি, কিন্তু মানে তনু এখানে মাত্র 7 দিন থাকবে, আর এই 7 দিনের মধ্যে আমাকে তনু আর বীরের মাইন্ডটা অন্যদিকে ঘোরাতে হবে, যাতে ওদের নজর আমার দিকে না পড়ে। আর ঠিক 7 দিন পরে খেলা শেষ, সবাই বলবে ইউ আর গ্রেট। তোমার আবার কি হলো? কিছুই না, আমার আবার কি হবে? আমি তো খালি ভাবছিলাম যে আমি কতটা জিনিয়াস। বারে জ্যাসমিন, ওপরওয়ালা তোকে বুদ্ধিটা ভরে ভরে দিয়েছে। অদ্ভুত অদ্ভুত সব আইডিয়াও আসে তোর মাথায়। গন্ডগোল তো তখন শুরু হবে যখন তৈরি হবে নতুন লাভ ট্রায়াঙ্গেল। Excuse me. One mojito, please. একটা ওয়াইনের গ্লাসও রেডি করে দেবেন with 2 ice cubes. আমি একটু আসছি। হোয়াট আ সারপ্রাইজ! আরে জ্যাসমিন ম্যাডাম, আমাকে আজকাল আবার ফলো টলো করছেন নাকি? সরি টু ডিসঅ্যাপয়েন্ট ইউ, বাট আমি বাজে লোকেদের সঙ্গে বন্ধুত্ব করি না। প্লিজ মিস্টার অঙ্গদ, নিজেকে এত বেশি ইম্পর্টেন্স দেওয়াটাও বন্ধ করুন এবার। আপনার মতো লোকের প্রতি ইন্টারেস্ট আমার কোনোদিনই ছিল না। আমি এখানে আমার ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসেছি। কোথায় বন্ধু? ব্যাস চলে আসবে এক্ষুনি। আপনি যখন এখানে আছেন তখন কিছু না কিছু চালাকি তো করবেনই। ও, আরে কথা বলবো, আমার কাকা কিন্তু ভীষণ চালাক। হ্যাঁ, তো আমি আমার কাকার মতো হয়েছি।
আমার হুইস্কি আর বিয়ারটা একটু দিয়ে দিও। কেমন আছিস তুই? আয় আয়। জাসমিন, তুই আমাকে এখানে ডাকলি কেন? দেখা হলেই আগে প্রশ্ন শুরু হয়ে যায় তোর। আগে বসি, চল। আরে চল না আমার সাথে। আয় 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 আয়, বস 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 না এখানে। এবার বল। জাসমিন, আমি বাড়িতে মিথ্যে কথা বলে এসেছি। যদি আমাকে কেউ এখানে দেখে ফেলে না, তাহলে আমার আর রক্ষে নেই। কি রে সুইটি, তুই আবার শুরু করলি? আরে চিল কর না, কখন একটু নিজের মতো করে বাঁচ। দেখ এখানে কত ভালো ভালো মকটেলস পাওয়া যায়। তুই বল তোর জন্য কি অর্ডার করব? কিন্তু তুই আমাকে এখানে ডেকেছিস কেন? আরে তুই আবার প্রশ্ন করতে শুরু করলি সুইটি। বাইরে থেকে এসেছিস না ট্রাভেল করে, তোর পুরো মেকআপটাই নষ্ট হয়ে গেছে। যা না গিয়ে একটু টাচ আপ করে। টাচআপের কি দরকার? এই তো বাড়ি থেকেই এলাম। এত তাড়াতাড়ি মেকআপ খারাপ হয় নাকি? আরে তুইও না, কখনো তো আমার একটু কথা শোন, ভালো লাগবে দেখতে। তোর লিপস্টিকটা একদম ফেড হয়ে গেছে। নে লিপস্টিকটা ঠিক করে আয়। আরে তোর লিপস্টিকটা খারাপ হয়ে গেছে, ঠিক করে আয় না। সরি, আমার ফোনটা পড়ে গেল, প্লিজ একটু তুলে দিন না। ইয়েস ম্যাম। এইবার হবে খেলা। তুই সেদিন আমার পেটটা খারাপ করেছিলিস তো, এবার তুই দেখ তার প্রতিশোধ আমি কি করে নেব। আর আমার এই প্রতিশোধের ডিরেক্ট প্রভাব পড়বে তনুর ওপর। এটাকেই বলে এক তীরে দুই পাখি মারা। হ্যাঁ ম্যাম বলুন। ওকে আই এম কামিং। আরে অঙ্গদ সরি, আমাকে একটু যেতে হবে, তুমি কন্টিনিউ করো। তোর কাকা চালাক হোক বা তোর মামা, কিন্তু জ্যাসমিন ইজ দ্য কুইন অফ ড্রামা। তুই তো জানতেও পারলি না, আর তুই আমার একটা খেলার ঘুঁটি হয়ে গেলি। বলছে না কি আমি বিরাট চালাক। সুইটি চল চল এখান থেকে। এই নে। কিন্তু আমার ড্রিঙ্ক? আরে ছাড় না বাবা, ড্রিঙ্ক। এখানে সামনেই না একটা চাইনিজ রেস্টুরেন্ট খুলেছে, ওখানে গিয়ে মাঞ্চুরিয়ান খাবো। চল চল। কিন্তু জাসমিন। আরে কি কিন্তু কিন্তু, আরে চল না। চলে গেল? কি মেয়ে রে ভাই। জাসমিন, তুই নিশ্চয়ই শুধু শুধু ডাকিসনি আমাকে। তাড়াতাড়ি বল, কি চলছে বলতো এখন তোর মাথায়? হায়, তুই একমাত্র আমার আসল বন্ধু। কত ভালো করে চিনিস তুই আমাকে। আয় তোকে একটু জড়িয়ে ধরি। এই যা, আমি আমার ফোনটা তো ওখানেই ফেলে এসেছি। তুই এখানে 1 মিনিট দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে আসি। হ্যাঁ দুটো ড্রিঙ্কে এই অবস্থা? দিন দিন ক্যাপাসিটি কমে যাচ্ছে তো। আর ইউ ওকে? না না ঠিক আছে, আমি ঠিক আছে ঠিক আছে।
চল এবার যাই। এইবার শুরু হবে লাভ ট্রায়াঙ্গেলের সমস্যা। এত রাতে কে ফোন করছে? অঙ্গদ। এত রাতে? হ্যালো, হ্যালো ম্যাম, আমি মিডনাইট ক্লাব থেকে ম্যানেজার বলছি। অঙ্গদ স্যারের ফোনে লাস্ট ডায়াল নাম্বার আপনারই ছিল, সেই জন্য আপনাকে ফোন করলাম। আপনি ওনার আমি ওনার বন্ধু বলছি। কি হয়েছে, উনি ঠিক আছেন তো? অ্যাকচুয়ালি ম্যাম, উনি একটু বেশি পান করেছেন, তাই অজ্ঞান হয়ে গেছেন। আপনি কি ওনাকে নিয়ে যেতে পারবেন? কারণ বার বন্ধ হওয়ারও সময় হয়ে গেছে, তাই। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। আপনি প্লিজ ওনার একটু খেয়াল রাখবেন। কি করব? আগে ফিরকে একটা ফোন করি। মাতা, এবার যত খুশি ফোন কর। ফির তো ফোনই তুলছে না। ওহো, অঙ্গদ এত ইরেসপন্সিবল কি করে হতে পারেন? বীর ফোন তুলছে না কেন? বীরকেই ডাকতে হবে। লক করে ঘুমোচ্ছে। বাবাকে একটা ফোন করব না, এই সময় ডাকাটা ঠিক হবে না। এমনিতেই অনেক চিন্তায় আছেন। কি করি? বীর, হ্যালো। হ্যালো ম্যাম, আসছেন তো আপনি? হ্যাঁ, আমি আসছি। আমাকে একটু লোকেশনটা পাঠিয়ে দিন প্লিজ। যেমনটা ভেবেছিলাম একদম তেমনটাই হচ্ছে। সত্যি কি মজা লাগছে আমার। অঙ্গদ, অঙ্গদ সামলান নিজেকে, প্লিজ সামলান। অঙ্গদ, এত ড্রিঙ্ক করার কি দরকার ছিল? আপনি ঠিক করে হাঁটতেও পারছেন না। একটু পাওয়া যাবে নাকি? অঙ্গদ, অঙ্গদ, সবাই ঘুমোচ্ছে দেখুন। উঠুন, চলুন তাড়াতাড়ি। টানেতে যেমন তেমন, দু টানেতে রুগী, তিন টানেতে রাজা উজির, চার টানেতে সুখী। টানেতে মাটি ছেড়ে শূন্যে ওঠা যায়।
ঘুম ভাঙলো না, ঘুম উড়ে গেল। তনু, ও এখানে কি করছে? আর তুমি ওকে এইভাবে ধরে আছো কেন? আমি তোমায় সব পরে বলছি, প্লিজ আমায় ওনাকে গেস্ট রুমে নিয়ে যেতে হেল্প করো। সরো তুমি, সরো। কি বাজে গন্ধ বেরোচ্ছে। কোথা থেকে পেলে তুমি ওকে? বাড়ি নিয়ে আসার কি দরকার ছিল? আর তুমি জানো লোকজন দেখতে পেলে কি বলবে? প্রেমিকের খুব ঝাল লেগেছে, ভীষণ রেগে গেছে কিন্তু। সব বলছি তো পরে, এখন ওনাকে আগে নিয়ে তো যাও প্লিজ। বীর, অমৃত, ওকে ভেতরে নিয়ে যা। বাবা আসলে অঙ্গদ কোনো বারে গিয়েছিলেন, ওখানে উনি একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছেন, হাঁটতেও পারছিলেন না। বারের ম্যানেজার আমাকে ফোন করেছিলেন, তাই যেতে হয়েছে। আর বার ম্যানেজার জানলো কি করে যে তোমাকেই কল করতে হবে? অন্য কাউকেও তো কল করতে পারতো। কারণ ওনার কলিং লিস্টে সবার প্রথমে আমারই নাম ছিল, সেই জন্য। ও আচ্ছা, আর সেই জন্য একটা কল করার সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে চলে গেল অঙ্গদকে আনতে, তাও আবার একা একা এত রাতে। কেন বাবা, কাউকে সঙ্গে নিয়ে যেতে পারতিস তো? আরে ঠিক আছে, কাউকে না হলেও নিজের বডিগার্ডকে তো, আই মিন বীরকে তো নিয়ে যেতেই পারতিস, তাই না? করেছিলাম ফোন ওকে, আর একবার নয় অনেকবার ফোন করেছিলাম, কিন্তু ও রিসিভ করেনি। আর তারপর আমি অঙ্গদের যিনি অ্যাসিস্ট্যান্ট আছেন রজত, তাকেও ফোন করেছিলাম, কিন্তু উনিও রিসিভ করেননি। আমার কাছে আর কোনো উপায় ছিল না বাবা, এই অবস্থায় ওনাকে ফেলে তো রাখতে পারতাম না। মা যা করেছিস ঠিকই করেছিস, এবার শুতে যা, অনেক রাত হলো। আমি তো আগুন লাগিয়ে দিয়েছি, এবার বাকি কাজটা ওদেরই করতে হবে। চল জ্যাসমিন, নিজের বিউটি স্লিপটা কমপ্লিট করে নে। ওর ভীষণ চিন্তা হচ্ছে ওকে নিয়ে। কি দরকার ছিল এত রাতে বাড়ির বাইরে যাওয়ার? আর অঙ্গদকে নিয়ে এলে কেন এখানে? তোমার কেন প্রবলেম হচ্ছে আমার রাতে একা বাইরে যাওয়াতে, নাকি অঙ্গদকে এখানে নিয়ে আসাতে? দুটোতেই। তুমি আমার জায়গায় থাকলে কি করতে? তো তোমায় ফোন করে আমি তুলতাম তো, মানে আমাকে তুলতাম। যখন জেলাস ফিল করে, কি কিউট দেখতে লাগে। আর যদি আমি ফোন না তুলতাম তখন? দেখো, যাই হোক না কেন, আমার ভালো লাগেনি তোমার অঙ্গদ তোমার এত কাছে। জ্বলছে? হ্যাঁ, অনেক বেশি। বীর, অঙ্গদ আমার বন্ধু, আর আমি কি নিজের ইচ্ছায় ওনাকে এখানে নিয়ে এসেছি? ওনার অবস্থাটা দেখো। আর তুমি আমায় ব্লেম কেন? আমি তোমাকে ব্লেম করছি না তনু। আচ্ছা, তাহলে এরকম সিআইডির মতো কেন করছো? ভরসা নেই আমার উপর? তনু, তোমার প্রতি পূর্ণ বিশ্বাস রয়েছে, কিন্তু এই অঙ্গদের প্রতি আমার বিশ্বাস নেই। তোমার ওকে এখানে আনা উচিত হয়নি। অঙ্গদ, অঙ্গদ সামলান, সাবধানে সাবধানে। দেখলে বীর, এই জন্যই ওনাকে এখানে নিয়ে এসেছি। আর ব্যাপারটা নেশার নয়, এমন নয় যে উনি আগে ড্রিঙ্ক করেননি, আগেও ড্রিঙ্ক করেছেন, কিন্তু এরকম অবস্থা কখনো হয়নি। তুমি সরো এখান থেকে। ওয়াশরুম যাবে?
শুয়ে পড়ো গিয়ে, নাকি সারা রাত ঘুম পাড়ানি গান গাইবে? সেসব করার তো কোনো প্ল্যান নেই, ঘুমিয়ে পড়েছেন অলরেডি। পাহারা দেওয়ার প্ল্যানটা কিরকম? এত রাতে তুমি মজা করছো? বীর, থ্যাংক ইউ অঙ্গদকে এতটা হেল্প করার জন্য। তোমার কি মনে হয় আমার ভালো লাগছে এসব করে? কিন্তু আমার তো ভালোই লাগছে তোমার এইরকম অবস্থা দেখে।